আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা ঢাকা শহরের অলিতে গলিতে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে এলাকার সমস্যা সমাধানে জনগণকে সাথে নিয়েই কাজ করবেন। সকালে মিরপুরে প্রচারণা চালান ঢাকা ১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম। তার বিপক্ষে নির্বাচন করছেন খোদ জামায়াতের আমির। দলীয় প্রধানের বিপক্ষে কতটা জেতার নিশ্চয়তা, এমন প্রশ্নে তিনি বলেন, অনেক রাজনৈতিক দলের প্রধানরাও নির্বাচনে হেরেছে, তবে কাজ দিয়েই মানুষের কাছে পৌঁছাতে চান তিনি। দীর্ঘ ৪০ বছর অধিক সময় এই মিরপুরের মাটিতে রাজনীতি করে করে এই বড় হয়েছি। আমি মোটেও চাপ অনুভব করছি না এবং বাংলাদেশের ইতিহাসে এর চেয়েও প্রভাবশালী দলীয় প্রধানরা পরাজয় বরণ করেছে। আপনাদের ইতিহাস জানেন, আপনারা নিজেরাও জানেন। আমি আশা করছি ঢাকা ১৫ আসন হলো বিএনপির দুর্গ। আমি এই এলাকার ছেলে, জনগণ এই এলাকার ছেলেকে তার প্রতিনিধি হিসাবে তারা নির্বাচিত করবে। এদিকে বিএনপি মনোনীত ঢাকা ১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলি বলেন, নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা খাত এবং জলাবদ্ধতা নিয়ে কাজ করবেন তিনি। স্বাস্থ্যসেবা অনেক বড় একটা গ্যাপ, স্বাস্থ্য কমপ্লেক্স বা কিছু নাই, আপনারা দেখেন একটা কমিউনিটি সেন্টার নাই। তো সেই জায়গাগুলো নিশ্চিত করা এবং মৌলিক চাহিদার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা, যেন মাদকের ব্যাপ্তিটা না হয়, দুর্নীতি, চাঁদাবাজি, এগুলোর বাইরে যেন আমাদের জনগণকে, সমাজের যারা আছেন তারা আমাদের কাছে যে আকাঙ্ক্ষাটা, সেগুলো আমরা সবাই মিলে যেন পূরণ করতে পারি, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। খেলার মাঠ কখনো বিচারের জায়গা হতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। তিনি ডাকসুর ঘটনায় তীব্র নিন্দা জানান। প্রত্যেকটি ঘরের যারা গৃহিণীরা রয়েছেন তারা যাতে অবাধে গ্যাস সাপ্লাইটা পায়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কাজ করছি। সো আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা ইনশাল্লাহ এই ধরনের যে আমাদের যে সামাজিক যে কার্যক্রমগুলো আছে, আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, সেগুলো আমি প্রত্যেকটি ঘরে ঘরে আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ। প্রচারণায় ব্যস্ত ঢাকা ১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। ৪৩ বছরের রাজনীতি বৃথা যেতে পারে না, তাই এলাকার মানুষ তাকে আগামী নির্বাচনে দল মত নির্বিশেষে সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এমনটাই আশা তার। এই মাটিতে আমি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি একটি মাটির সন্তান হিসেবে আমার বিশ্বাস আগামী নির্বাচনে এই এলাকার জনগণ তথা এই এলাকার শহীদ জিয়ার সৈনিকেরা সবাই আমাকে স্বতন্ত্র মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। ঢাকা শহরকে সন্ত্রাসী, চাঁদাবাজ মুক্ত এবং একটি বাসযোগ্য শহর গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।